হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওদিকে একজন আছে, এদিকে একটা টিম আছে। ওপার থেকে আমরা খুঁজতে খুঁজতে পুরো যেখান থেকে পানা পুরো ভরে আছে এখান থেকে 1 কিলোমিটার দূর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার ডিবির টিম। এ সময় সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটে নেওয়া হয় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদারকে। অনলাইনে বসিয়ে বাংলাদেশে গ্রেপ্তার 3 জনকে ভিডিও কলে যুক্ত করে জিহাদের সঙ্গে সামনাসামনি জিজ্ঞাসাবাদও করা হয়। জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও মেলেনি সংসদ সদস্য আনারের দেহাংশ। মঙ্গলবার কলকাতা সিআইডিকে আনারের দেহাংশের খোঁজে সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমোড, সুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করেছেন ঢাকার ডিবির টিম। পাশাপাশি হাতিশালা লেকও সার্চের অনুরোধ করা হয়েছে। সেই অনুযায়ী কলকাতা সিআইডি চেষ্টা করছে বলেও জানা গেছে। গতকাল সোমবার দিনভর প্রতিকূল আবহাওয়ার মধ্যেই কলকাতায় 2 দেশের তদন্ত কর্মকর্তারা নানা জায়গায় ছোটাছুটি করেন। সকাল 10টায় নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্সে যান বাংলাদেশের গোয়েন্দা টিম। এ সময় কলকাতা সিআইডির কর্মকর্তারাও ছিলেন। দুপুর 12:30টার দিকে সেখানে নেওয়া হয় জিহাদকে। বাংলাদেশ প্রতিনিধি দলের সামনে ঘটনার বর্ণনা দেন তিনি। এরপর তদন্ত সংশ্লিষ্টরা পোলেরহাট থানার কৃষ্ণমাটি বাগজোলা খালের কাছে যান। হত্যায় জড়িতদের তথ্য মতে লাশের টুকরো ফেলা হয়েছে বাগজোলা খালে। জিহাদের সঙ্গে ক্যাব চালক জুবেরের বর্ণনা মিলিয়ে দেখতে তদন্তকারীরা নিউটাউন শহরের একাধিক জায়গায় যান। তবে হত্যাকাণ্ডের 15 দিন পার হলেও আজ দুপুর 3টা পর্যন্ত সংসদ সদস্য আনারের দেহাংশের সন্ধান মেলেনি। উদ্ধার হয়নি খুনে ব্যবহৃত চাপাতিসহ অন্য ধারালো অস্ত্র। এহসানুল হক, ঢাকা পোস্ট।